এই তীব্র গরমের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তার উপায় কি তোমরা জানো? বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে একই অবস্থা চলতেছে। অনেক অতিরিক্ত গরম পড়তেছে, যার ফলে স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে যাইতেছে। এন্ড বাজারে এবং বাইরে কোনো জায়গায় মানুষ দেখা যাইতেছে না, সকলে গরমের জ্বালায় অস্থির। আর এই গরমের জ্বালায় আমরা ঘর থেকে বাইরে হতেও পারতেছি না। তাহলে আমাদের এই গরম থেকে বাঁচার কি উপায়? গরম লাগলে এই ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে ফেললাম, বরফ খেয়ে ফেলবো। যারা গ্রামে আছো তারা পুকুরে গিয়ে 2 ঘন্টারও বেশি গোসল করবা। যারা শহরে আছো তারা ঝর্ণা ছেড়ে দিয়ে আরামসে গোসল করবা। কিন্তু বন্ধু, তুমি কি জানো তোমার এই ভুলের কারণে হতে পারে তোমার মৃত্যু? সো তাহলে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো? এই সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো ফ্রিজের পানি খাওয়া। আর আমরা অনেক সময় তো বরফও খাই। আর এই প্রচন্ড গরমের ভিতরে আপনি যদি ফ্রিজের পানি অথবা বরফ খান তাহলে আপনার হার্ট হঠাৎ করে ব্লক হয়ে যেতে পারে এবং আপনার হার্ট স্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে। আরেকটা যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা হালকা গরম লাগলে সাথে সাথে গোসল করে ফেলি। যারা গ্রামে থাকে তারা পুকুরে করে, যারা শহরে থাকে তারা গোসলখানায় করে। সেটাও কিন্তু আপনার শরীরের জন্যই অত্যন্ত ক্ষতিকর। এগুলোর কারণে আপনার শরীরে অনেক অসুখ হতে পারে, যেমন জ্বর, সর্দি, কাশি আরো অন্যান্য কিছু। আমরা যখন গোসল করতে পারবো না, ঠান্ডা পানি খেতে পারবো না, তখন আমরা এই গরম থেকে কিভাবে বাঁচবো? চলো শোনা যাক। এই গরমের ভিতরে বাঁচার জন্য আপনাদের পানি খাওয়া খুবই প্রয়োজন, কিন্তু সেটা ফ্রিজের ঠান্ডা পানি নয়, সেটা নরমাল পানি হতে হবে। সবাই সবার ধর্ম মতে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, ইবাদত করুন। আর খাবারের ভিতরে আমরা সকালে উঠে পান্তা ভাত খেতে পারি। এছাড়াও কলা, পেঁপে, তরমুজ ইত্যাদি পানি জাতীয় ফল খেতে পারি। আর চেষ্টা করব বিনা কাজে বাইরে না যাওয়া। যাদের বাসায় এসি আছে তারা সর্বক্ষণ এসির নিচে থাকবেন না। আর আপনার শরীর যদি ঘেমে যায় তাহলে গামটা টিস্যু বা তোয়াল দিয়ে মুছে ফেলুন। আর বিশেষ করে বাচ্চাদেরকে বাইরে যেতে দিবেন না। আগেও বলেছি, এখনো বলছি, ঘামানো অবস্থায় কোনো মতেই গোসল করবেন না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওতে দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আমাদের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকন বাটনটিও প্রেস করে যান। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।